সাকিব আল হাসান নেই তামিম ইকবালও। তারপরও কেমন ধোলাই খেলো আফগান বোলাররা। তাহলে কোথায় হারালো সেই আফগানিস্তানের আগ্রাসী বোলিং লাইন আপ? ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া এই দলটা কি তাহলে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে? শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানরা চড়াও হয়ে খেলতে থাকেন। শান্ত এবং জয় মিলে দুর্দান্ত এক জুটি তৈরি করে কোণঠাসা করে রাখেন আফগান বোলারদের। একদম গলির বোলারদের মতোই টেস্ট ম্যাচেও ওয়ানডে মেজাজে খেলতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। 146 রান করে সাজ ঘুরে ফেরেন শান্ত, কিন্তু এই 140 রান করতে তার খরচ হয়েছে মাত্র 175 বল। 23টি 4 এবং 2টি 6-এর মাধ্যমে সাজানো তার এই ইনিংস দেখলেই বোঝা যায় কতটা মারকুটে ছিলেন তিনি। তবে শান্তর সেঞ্চুরি যতটা আনন্দ দিয়েছে ততই বেদনায় ডুবিয়েছে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি না পাওয়াটা। কি চমৎকার শুরুটাই না করেছিলেন তিনি। প্রায় 1 বছর পর টেস্ট খেলতে নেমেছেন মাহমুদুল হাসান। তামিম ইকবালের চোট সুযোগ করে দিয়েছে এই ওপেনারকে। সুযোগ পেয়েই তিনি সেটাকে কাজে লাগাতে উঠে পড়ে লেগে যান। এক প্রান্তে শান্ত যখন পাওয়ার হিট করছিলেন, অন্য প্রান্তে তখন একদম ঠান্ডা মাথায় খেলছিলেন জয়। টেস্ট খেলা তো এরকমই হবে, এক প্রান্তে পাওয়ার হিটিং হলে অন্য প্রান্ত থেকে হবে ঠান্ডা মাথার খেল। আর তাই তো তাদের জুটিটা রেকর্ড করতে পেরেছে। তাদের এই জুটি যেন আমাদের প্রত্যেকের পরিবারে জুটির কথা মনে করিয়ে দেয়। যেমন এক পক্ষ যদি মেজাজ হারায়, রাগারাগি করে, তাহলে অন্য পক্ষের উচিত সাথে সাথে জবাব না দিয়ে চুপচাপ শুনে যাওয়া। তাহলেই সংসারে শান্তি আসে, জুটি টিকে থাকে লম্বা সময়। কিন্তু আফসোস, জয় তার ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারলেন না। 76 রান করেই তাকে ফিরে যেতে হয় সাজঘরে। দিন শেষে একটা ভালো স্কোর দাঁড় করালেও প্রশ্ন উঠেছে আফগানিস্তানের বোলারদের যোগ্যতা নিয়ে। প্রেস কনফারেন্সে যেমন তাদের কোচ বলে দিয়েছেন, অধারাবাহিকতার বিষয়টি ট্রট বিশ্লেষণ করেছেন এভাবে: আমরা একদমই ভালো বোলিং করিনি, আমরা ঠিক জায়গায় যথেষ্ট বল করতে পারিনি। আপনি যদি ঠিক জায়গায় বল না করতে পারেন তাহলে টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারিনি, কিছু ক্ষেত্রে হয়তো করেছি, কিন্তু সেটা যথেষ্ট নয়। হতাশ করেছে আফগান পেসাররাও। টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন নিজাত মাসুদ। 3 স্লিপ ও গালিতে ফিল্ডার রেখেছিলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। বোঝাই যাচ্ছিল অনভিজ্ঞ হলেও শুরু থেকেই উইকেট নেওয়ার বোলিং করাই লক্ষ্য ছিল নিজাতের। অবশ্য টেস্ট ক্রিকেটে এর অন্যথা ভাবারও কারণ নেই। নিজাতও প্রথম বলটাই করলেন একদম ঠিক জায়গা মতো, হয়ে গেল স্বপ্নের অভিষেক। কিন্তু তারপরেই সেই ধার আর দেখা যায়নি। মিরপুরের উইকেটের সবুজ ঘাসের সুবিধা নিতে পারেননি ইয়ামিন আহমেদ জাই ও নিজাত মাসুদ। চোখে পড়ার মতো সুইং ছিল না তাদের বোলিংয়ে। খুব বেশি সিম মুভমেন্ট পেয়েছেন সেটাও বলা যাবে না। অভিষিক্ত অলরাউন্ডার করিম জানাতকেও খুব একটা কার্যকরী মনে হয়নি। অথচ এই আফগানিস্তানের পেসাররাই একসময় ছিলেন এক আতঙ্কের নাম। একসময় এই দলের রশিদ খান, নবীদের মতো স্পিনাররা খেলতেন, কিন্তু এখন তাদের দলে সেই ধারাটাও নেই। নতুন যে স্পিনার এসেছেন তিনি তো জায়গা মতো বল ফেলতেই হিমশিম খাচ্ছেন। আমির হামজার লাইন লেন্থও ধারাবাহিক ছিল না। অনিয়মিতদের মধ্যে অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি ও রহমত শাহও বোলিং করেছেন। একের পর এক নো বল, ফুল টস এবং শর্ট বল করে গেছেন প্রত্যেকেই। আফগানদের এই পেস অ্যাটাক একেবারেই নতুন, তার উপর তারা টেস্ট খেলছে আজকে প্রায় দীর্ঘ 18 মাস পর। এসবের ফলেই হয়তো তাদের পেস অ্যাটাক এতটা ভঙ্গুর বলে মনে হচ্ছে। আফগান বোলারদের এমন দুর্বলতার দিনে অবশ্য পুরো ফায়দা উঠিয়েছে বাংলাদেশ।